সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায়, তাহলে এই দেশের নাগরিক হবে কে? বাংলাদেশে আর কোনো আইন এবং সংবিধানের দোহাই দিয়ে কোনো ফেসিবাদ ফিরে আসবে না। ফেসিবাদের দাফন করতে চাই আমরা। এই জন্যই আমরা বলি যে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এই নতুন বাংলাদেশের মানে এই না যে এর ভৌগোলিক সীমারেখা বদলে যাবে, এর ফ্ল্যাগ বদলে যাবে, এর সব কিছু বদলে যাবে। নো, যে সমস্ত আইন, সংবিধানের যে সমস্ত সুযোগগুলা ফেসিবাদের জন্ম দিয়েছিল, আমরা ওগুলা ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একজন গ্রামের প্রান্তিক যারা আছে, তৃণমূলের মানুষ আছে, গরিব দুঃখী থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপতি ভবনে যিনি থাকবেন, তাদের কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। তারা সবাই সাম্যের ভিত্তিতে তাদের ন্যায্য পাওনাটা পাবেন নাগরিক হিসাবে। আবার কোনো পদ পদবি, দলীয় পরিচয়, ক্ষমতার গরম কোনো কিছুর বলেই কোনো অপরাধ করেও যেন কেউ পার না পায়, সেই বাংলাদেশটা আমরা চাই। এই বাংলাদেশ গঠনের জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এইটা নিয়ে যে কমিটি হয়েছে তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আমরা আবারও দাবি করছি তার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে আসুক। আমরা সেই রিপোর্টটি দেখে এখন থেকে বাকি যে বিলগুলো আসবে আইন আকারে বৈধতা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে সেগুলাতে অংশগ্রহণ করতে চাই এবং সরকারি দল বিরোধী দল মিলে আমরা আইনের একটা সুষ্ঠু কাঠামো গড়ে তুলতে চাই। আমরা এর বাইরে যেতে চাই না। এখানে আমাদের কোনো এইটা নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিযোগিতা নাই, বরঞ্চ এখানে সহযোগিতা থাকা দরকার। আমরা সেই সহযোগিতার মানসিকতা থেকেই প্রত্যেকটা আলোচনায় আমরা নিবিড়ভাবে, আন্তরিকভাবে, সজ্ঞানে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা আশা করি আপনার মাধ্যমে এটা পাব। আমরা এই বাংলাদেশ অনেক দুঃখী মানুষের। মাননীয় আইনমন্ত্রী তিনি যথার্থই বলেছেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, আমি মামলার সঠিক সংখ্যা বলতে পারবো না, তবে হিউজ মামলা দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বলবো শুধু বিএনপি না, সেই সময় বিরোধী দলে যারাই ছিলেন, যতগুলা দল ছিল, সবাই কিন্তু নির্যাতিত হয়েছে। এবং আমাদের বিরুদ্ধেও হাওয়াই মামলা কম দেওয়া হয় নাই। নেত্রকোনায় একটা বাড়িতে বাপ বেটা বসে ভাত খাচ্ছিল, তাদেরকে ধরে এনে বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেডেশন মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে। এটা শুধু আমাদের বিরুদ্ধে না, এটা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও দেওয়া হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে আপনারা মাঝে মাঝে সরকারের হয়তো বা কিছু পারমিশন পেয়েছেন, সরকারি দল এখন যারা আছেন, আমাদেরকে তো কোনো পারমিশনই দিত না। জীবনের ঝুঁকি নিয়ে যা নিয়ে পেরেছি আমরা রাস্তায় নেমেছি। অন্যায়ের, অপকর্মের আমরা প্রতিবাদ করেছি, জুলুমের প্রতিবাদ করেছি। আমরা যখন এই ধরনের কোনো কর্মসূচিতে নামতাম, আমরা ধরে নিতাম যে আজকে আরো 2-4টা মামলা হবে, আজকে আরো কিছু লোক আমাদের চলে যাবে ওদের হাতে এবং তাদের উপর বর্বর আক্রমণ চালানো হবে। সেটা হয়েছে। আমি এই জন্য শুধু রাজনৈতিক দল না, আলেম ওলামা থেকে শুরু করে দেশের সিভিল সোসাইটি, সাংবাদিক, দেশি বিদেশি, প্রবাসী যারাই আন্দোলনে অবদান রেখেছে, আমি মনে করি কোনো না কোনো ক্ষেত্রে তারাও নির্যাতিত হয়েছে। আমরা জানি এরকম একজন সাংবাদিকের কথা, তিনি আমেরিকায় থাকেন, করক সরোয়ার। তিনি সেই সময় সরকারের অপকর্মের দলিল তুলে ধরতেন, ঝাল মিটিয়ে তার বোনটাকে ধরে নিয়ে তার উপর অমানসিক নির্যাতন করেছে। আমার যদ্দূর তার নামটা মনে পড়ে, ডাক নাম ছিল রাখা। এরকম দেখা গেছে বিদেশে বসে তার ন্যায্য মত প্রকাশের অপরাধে দেশে থাকা তার আত্মীয় স্বজনের উপর তারা চরম জুলুম করেছে। আমি বলবো যে মুষ্টিমেয় একটি পরিবার, একটি গোষ্ঠী ছাড়া গোটা বাংলাদেশ সেদিন ছিল মজলুম। আর কারাগার 64 জেলায়, শুধু 64টা না, আর কাশেমপুরে আরো বাড়তি 4টা না, বরঞ্চ সারা বাংলাদেশটাই ছিল একটা কারাগার। কোনো সময় জেলের ভিতরে দীর্ঘ সময় থেকেছি, বছর 2 বছর। এখানে অনেক
সংসদ সদস্যবৃন্দ আমরা একসাথে ছিলাম, সেই সময় দেশের বিষয় আশয় নিয়ে চিন্তা করতাম, নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করতাম। ওই সময়টা আমাদের মাঝে কোনো বিরোধ ছিল না, কোনো ডিভিশন ছিল না, আমরা সবাই ছিলাম, আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশী। কিন্তু আশ্চর্য, এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায়, তাহলে এই দেশের নাগরিক হবে কে? আসুন ওই পথ আর দুষাদিশি রাশারাশি ছেড়ে আমরা সবাই এই দেশের হই, জনগণ হই, দেশপ্রেমিক হই।